আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভরাত্রি। সবাইকে আশা করি ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের একজন নামকরা কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবার, ফেসবুকার, অস্ট্রেলিয়ান প্রবাসী, সবাই তাকে চেনেন, আমিও চিনি। বাংলাদেশে অনেক মানুষ তার ভক্ত, আমিও তার একজন ছোটোখাটো ভক্ত। নাম হলো তার বনি আমিন। সারা পৃথিবী ঘুরে ঘুরে আমাদেরকে তিনি দেখান। তো তার একটি ফোন কল মানে ফাঁস হয়েছে, সেটি ভাইরালও হয়েছে যথেষ্ট। তিনি একজনের সাথে কথা বলছেন, সেই কথার মধ্যে তার আসলে যে তার অন্তরের মধ্যে যে প্রকৃত চিন্তাভাবনা, সেটি প্রকাশ পেয়ে গেল। তিনি কথায় কথায় বলেন জন্মদেশ বাংলাদেশ, জন্মদেশ। তিনি বাংলাদেশের একজন ভক্ত, তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, বাংলাদেশকে তিনি অনেক ভালোবাসেন। তিনি বাংলাদেশে তিনি একজন দেশপ্রেমিকও বটে, কিন্তু তার কথাবার্তা আপনারা শোনেন, তিনি বাংলাদেশের জাতিকে চোদনা জাতি বলেছে, আরও একটি খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে। আপনারা শুনবেন, শুনে তারপর আপনারা মন্তব্য করবেন যে আসলেই তিনি কোন ধরনের মানুষ। তিনি নিজেকে কিন্তু অত্যন্ত সুনামধন্য বা একজন ভালো মানুষ মনে করেন, এবং তিনি নিজেকে খুব ভালোভাবে জাহির করেন আর কি। তো তার এই যে ফোন কলটি আপনারা শুনবেন, শুনে তারপরে আপনারা নিজেরাই তার মন্তব্য করবেন। তো চলুন আমরা তার ভিডিও কলটি মানে অডিও কলটি শুনি। না, বাংলাদেশে তো কোনো কিছু না। এটা তো এক একটা মানুষ ভেরি ইনসিকিউর। কেননা আমি বাংলাদেশ সম্পর্কে যতটুকু জানি, বাংলাদেশের বড় নেতা অতটুকু জানে না। সবাই এই সুতনা জাতি আমাদের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চেনে। কন্টেন্ট ক্রিয়েটর মানে ওরা জানে যে ভিডিওটা সবার মুখোশ। না, কন্টেন্ট ক্রিয়েটরদের ওরা বেলো না বুঝো। পৃথিবীর শক্তিধর একটা দেশের জন্য আমি কাজ করি, সারা ওয়ার্ল্ড আমি প্রতি মাসে ঘুরাই। পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশের জন্য কাজ করি আমি। নোবডি নোজ দ্যাট। কিন্তু একমাত্র বাংলাদেশ আর্মিটা জানে যে ইয়েস উনি কোন দেশের জন্য কাজ করে। যার জন্য আমি যতবারই দেশে যাই, চারিদিকে আমার ডিজিএফআই সিকিউরিটিরা আমার দিয়ে রাখে। এবারও দেখবা ইয়েতে সিলেটে আমি যখন ঘোষণা দিয়েছি, হবিগঞ্জে চারদিকে লোক পুলিশ ঘেরা দিয়ে রাখছে। কেন? তারা জানে যে কিছু একটা হলে, বিকজ আই ওয়ার্ক ফর এ ডিফারেন্ট কান্ট্রি। which country? যে কোনো একটা কান্ট্রি, এটা একমাত্র যারা বুদ্ধিমান তারা জানে। ইসরায়েল তো সবচেয়ে শক্তিশালী, আর আমেরিকা তো তোমার নাম ফুটি বলার দরকার নাই, তুই বলে খুব ট্যালেন্টেড মেধা বলে। পৃথিবীতে একমাত্র বাংলাদেশই না, একমাত্র ব্যক্তি যে ইসরায়েলকে একবার খোলে আম দেখিয়ে দিয়েছে, ইসরায়েলের সিকিউরিটি সিস্টেমের ভিতরে ঢুকে দেখা দিচ্ছে। তাহলে সেই লোকের কি কানেকশন থাকবে সেইখানে এটা করতে পারে। কিন্তু বাংলার এই লাকেনবারে চোদ্দা জাতি, চোদ্দারা মনে করে একটা কন্টেন্ট ক্রিয়েটার বলে, উনি তো ভিডিও মেকিং করে। ভিডিও মেকিং করলে কি 5 স্টার থাকে নাকি? কিন্তু আমি এভরি টাইম, আমি প্রত্যেক মাসে বিদেশে যাই, 5 স্টার থাকি, বাট ভিডিও কন্টেন্ট করলে কি 5 স্টার পায় নাকি? হ্যাঁ, যখন আমার কেউ ভিডিও কন্টেন্ট মেকার করে আমি খুব খুশি হই, কারণ তারা আমার আসল না, আপনি এটাকে কেন অসম্মান মনে করেন? কন্টেন্ট ক্রিয়েটররা ওয়ার্ল্ডের এখন 30% লিডারশিপ। না, তোমাকে দেখবা যে বিভিন্ন টেলিভিশনের ভিডিওর নিচে লেখা আছে বিশ্ব পরিব্রাজক। তারা কোনো কন্টেন্ট ক্রিয়েটর লেখে না। যেমন কি যেন ওই ছেলেটা, কি যেন ওই ছেলেটা আর যে কেউ সে জানে বলিয়া ভিডিও চলাকালীন সে একটা বলছে যে আপনি যাদের জন্য কাজ করেন সেই বিষয়ে আমরা আপনাকে প্রশ্ন করবো না, একদম বলে দিচ্ছে। আমার ওয়ার্কিং ফর দেম। না, শুনো, এখন আমি তোমার বলতে পারি ইউ আর মুসলিম, তোমার তারা তুই অনেক হিসাব ফেলে নিছ, এইটার একটা প্রশ্ন আছে, এটা কোনো প্রশ্ন না। তখন বয়স কম ছিল, বাপ মা বুঝাইতো। তাহলে আপনারা এতক্ষণ শুনলেন আমাদের বনি আমিন ভাইয়ের টেলিফোন আলাপ। এখানে স্পষ্ট যে উনি ইসরায়েলের একজন মোসাদের হয়ে কাজ করেন, এবং উনি দাম্ভিকতার সাথে বললেন উনি যে বাংলাদেশকে জন্মদেশ বলে বলে ভিডিও করার প্রত্যেকটি ভিডিওর পরে প্রত্যেকটি ভিডিওতে বলে জন্মদেশ, মানে বাংলাদেশের উনি একজন খুব দেশপ্রেমিক। অথচ কেমন দেশপ্রেমিক সেটা তো আপনারা বুঝলেন।
প্রথমত জাতিকে বলল চোদনা জাতি, তারপর আরও একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, ওটা আমি নাই বললাম, আপনারা শুনতে পারবেন। তো ওনার উপরের এক চেয়ার আর ভিতরের আর এক চেয়ার আপনারা তো বুঝলেনই। তারপরে আপা জিজ্ঞেস করলো হোয়াই ইউ ওয়ার্কিং ফর দেম, আপনি তাদের জন্য কাজ করেন কেন? তখন উনি কথাটা ঘুরিয়ে নিলেন। আর উনি জিজ্ঞেস করছেন পাওয়ারফুল দেশ তো পৃথিবীর আমেরিকা আর ইসরায়েল, উনি কিন্তু ইসরায়েলেরই হাইলাইটস করছে বেশি, তাহলে আর বুঝতে বেশি বাকি থাকে না। তো বন্ধুরা, এ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন শুনলেন এতক্ষণ ধরে সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। ভালো লাগলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন ফলো দিয়ে, এবং শেয়ার, কমেন্ট, লাইক করবেন। সবার সুস্থতা কামনা করছি, নিরাপদ জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ, আবার শুভরাত্রি, আসসালামু আলাইকুম।